রাসেল ভাইপার নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে উঠানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর করে গুগল থেকে বাইর করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন ঘরের কোনা লাইট দিয়ে দেহে, উঠানের কোনা দেহে। আরে বাতিজার ভূত, আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না। আবার এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ঢোহন জানা বাবা। এরপরে আবার বেলা একটা রাসেল ভাইপার বেলা সাপ একটা বেলা বাড়ি করে উঠাতেছে। আমি জানি না যে আসলে ভয় পাবেন না রাসেল ভাইপার সাপকে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশ থেকে চিরতর বিদায় নিয়েছে। এইটা আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এবং ব্যারিস্টার সুমন ভাই এই রাসেল ভাইপার সাপকে নিয়ে অনেক কিছু বলতেছেন। দর্শক শ্রোতা, রাসেল ভাইপার সাপকে নিয়ে কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে অনেক কিছু চড়াচড়ি চলতেছে এবং তাহিরি হুজুর এইটা বলতেছে রাসেল ভাইপার সাপটি বাংলাদেশ থেকে বিদায় নেবে। গাইস, রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার উপায় তারা তাদের বক্তব্যের মধ্যে বলে এবং তাহিরি হুজুর এইটাও বলে মানুষ কেন রাসেল ভাইপারকে এত ভয় পাচ্ছে এবং তার ওই বক্তব্যের মধ্যে অনেক রহস্য রয়েছে। দর্শক শ্রোতা, তাহিরি হুজুর রাসেল ভাইপারকে নিয়ে কি বলে, তারপর কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এটা নিয়ে কি বলে এটাও দেখাবো। গাইস, আগে আপনারা তাদের দুজনের বক্তব্য শুনবেন, তারপর কিন্তু সবকিছু বুঝতে পারবেন। এই যে এক রাসেল ভাইপার, না কি নাম? রাসেল ভাইপার, বাপ্পা ভাইপার না? আরে ফুলা রাসেল ভাইপার কোন লাগে, সতর্ক করা লাগে তো বাজি কি কোন? রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল ভাইপার নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে উঠানের ভিতরে। এরপরে ইউটিউব থেকে বাইর করে গুগল থেকে বাইর করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে। এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, মানে একটা বেজাল ডুবাই দিছে না। আমার মনে এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে। মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গায়, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইরাই সে এমন গতিতে ছবল মারে একেবারে সাথে 20 সেকেন্ডের ভিতরে, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে কিডনির মধ্যে পড়ে। তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমন ভাবে ছড়াই গেছে গা, নাকি ফেসবুকের গজব আমরা ধরছে, এটা এখন বুঝতাম পারতাছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ। তো এই রাসেল ভাইপারের ডরে এক একজন ঘরের কোনা লাইট দিয়ে দেহে, উঠানের কোনা দেহে। আরে বাতিজার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রইছে সুদ করে কামড়ায় ভালো গা। আরে হাত তুলে মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম। রাসেল ভাইপারের ডরে কষ্ট নেই না বাজান, এটা উচিত কথা। এই হক কথা না পেলে আমার মুখ চুলকায়। রাসেল ভাইপারের ডরে, আরে বাপরে বাপ। আরে কবর যে কত রাসেল ভাইপার বইয়া রইছে। এই রাসেল ভাইপার বলে ওই কবরের সাপের দৈর্ঘ্য হইল 450 কিলোমিটার, দাঁত গুলো হইল 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইল মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইল দুর্গন্ধ। সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব। তখন কোন উজাইব, কোন বাইদ্য আইব, আর কোন ডাক্তার কাছে যাবা, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুৎকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা করো। আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না। ক্যামেরা আছে একটু দেখে দাও না। আরে আস্তে থাক, এটা তাহিরের পাগলা তুই মারহাবা জোরে। তখন কবরে সাপ আসেনিও, বাইদ্যাকে দরতার বনি, উজা দরতার বনি, সুবুল দিলে ভ্যাকসিন দিতার বনি, কোনো কাম হইতো না বাবা, কোনো কাম হইতো না বাবা রে। এক রাসেল ভাইপারের ডরে ফেসবুকে ঢোহন জানা বাবা। তো যাই হোক বাবা,
তারপরও হ্যাঁ সগর মিছে আল্লাহ পাক আমরা রে বিপদ থেকে বাঁচাই রাখুক আমিন। আর খালও বুঝে লাইছি, যার কারণে আইসে বাড়ি ঘর উঠতে আর কি। এরপরে আবার বেলা একটা এই রাসেল বাইপার বেলা সাহেব একটা বেলা বাড়ি ঘরে উঠা ধরছে। আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব। 22 সালে আসলাম ব্যারিস্টার হিসাবে, 24 সালে ওখানে ব্যারিস্টারের সাথে আমি এমপিও। এমপি তো আবার আমার এলাকার, কেন আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে। এখানের মানুষও কয় তুমি কই যাও, আমি কইলাম যে এমপি বানাই কি দাও, আমি আমার পুরা সিলেট ছেড়ে দিবনি। তো একদিনই কেন আর একদিনই কেন, নাইলে এরা কয় ভোট দিছিলাম যে আমার কলার দুটা টানাটানি করে। যাই হোক, আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি। ত্রাণ না, এটা হইল কি আসলে মানুষের বিপদে বললে তো একজন আরেকজনের বাড়ির যায় না নি। আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা, আমি বিপদে বললে আপনারা আমার এলাকার যাইবা। আপনারা আজকে একটু বাড়ি উঠছে, আমি চাইতেছি আপনারা লাগিয়া একটু ভালোবাসা নিয়ে আইছি, আপনারা এটা কবুল করতা। আর হইল গিয়া ফুলা ভান্ডে পড়াইতা, এটা গত 22 সালে হইয়া গেছি। আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি। আমার ভাগ্যের রেখা দেখুন আপনারা, খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আইছি। বন্যার সময় আমি আর ইতা মারতাম না। আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ, প্রতি বছর বছর বন্যা যদি হয়, এটা হয় আমাদের কর্মের কারণে, নাইলে আমাদের নসিব। যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয়, তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে। এখানে দল, কোন দল মত কোন বিষয় না। কেউ এক দল করে, কেউ আরেক দল করে, কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উঠতে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি বিশ্বাস করি। আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে, যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার, হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর, যদি লাগে আমারও ডাকেন। বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে। আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই। আমরা সমস্যা হইল জানেননি, আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছি, আমি সহ, আমরা নিজেরার বাইরে বেশি চিন্তা করতাম পারি না। আমরা মনে করি আমার চাকরি খান আমি টিকাইতে পারলে হইল, কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না। এবার এত সব গরকে উঠছে জায়গা। তা আমি আপনারা কইবো আপনার লেগে দোয়া করবা, আর আপনার লেগে যত সামান্য আমি খাবার, শুকনা খাবার লই আইছি, সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি, এখনো দিতেছি। আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন। এইবার আমি যেহেতু এমপি, আমি পুরাটা দৌড়াইতে পারবো না 22 সালের মতো। আমি প্রতিটা প্রবাসীরে বলবো, আপনি আপনার যে এলাকা, এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান, সহযোগিতা করেন। গাইস, আপনারা তো দেখলেন যে তাহিরি হুজুর প্রথমে কিন্তু বলতেছে রাসেল ভাইপার সাহেবকে সবাই ভয় পায়, আল্লাহকে কেউ ভয় পায় না, এবং এইটা কিন্তু সে ইসলামের দৃষ্টিতে বলেছে। দর্শক শ্রোতা, তারপর কিন্তু ব্যারিস্টার সুমন ভাই একটা বক্তব্যের মধ্যে বলেছে রাসেল ভাইপারের সেই ভয়ঙ্কর কথা। গাইস, আপনারা আপনাদের এলাকা থেকে সাবধান থাকবেন এবং আল্লাহকে মেনে চলবেন, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর রাসেল ভাইপার সাহেব থেকে মুক্তি পাবেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে মনে দিই।